সকাল সকাল আমি আর আব্বা চলে এসেছি নাগার মাঠে ঘাস কাটার জন্য। তবে প্রত্যেক দিনই তো ঘাস কাটা হয়, আর আজকে ভাবলাম আব্বার সাথে একটা প্রতিযোগিতা হয়ে যাক, মানে কার আগে ঘাস কাটা হয়। ঠিক আছে আব্বা, তোমার সাথে পাল্লা থাকলো যে তোমার আগে হয় না আমার আগে হয়। তো আব্বা, তোমার কি মনে হয়, তুমি পারবা না আমি পারবো? আমি পারবো। তুমি পারবা? শুনলেনি তো, আব্বা বললো নাকি পারবি। তা আমারও মনে হয় আব্বাই হয়তো পারতে পারে। তারপরেও আব্বার আছে মানে কাজের 50 বছরের অভিজ্ঞতা, আর আমার শরীরে আছে শক্তি। দেখি একটা প্রতিযোগিতা হয়ে যাক, কে যেতে শেষ পর্যন্ত। আর আব্বা প্রতিযোগিতার কথা শুনি ওই যে ঘাস কাটা শুরু করে দিয়েছে। আর আমি যাচ্ছি খুঁজে দেখার চেষ্টা করছি এমন একটা জায়গা যেখানে বসলে হয়তো একবারে তাড়াতাড়ি ঘাস কাটা হয়ে যাবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, গ্রামের সকালের মাঠের পরিবেশটা কত সুন্দর। এই যে পাখির ঝাঁক উড়ে যাচ্ছি, আর সেই সাথে প্রকৃতির স্নিগ্ধ একটা হাওয়া। এইটা কিন্তু ঘরে যারা মানে বেলা হলে ঘুম থেকে ওঠে তারা কিন্তু উপলব্ধি করতে পারবে না, আর শহরের মানুষ তো পারবেই না, এটা তো আর বলা লাগবে না। বিলের এই ধারটা দেখেছেন কত সুন্দর ঘাস হয়েছে। তো এখান থেকে কাটা শুরু করি, বিসমিল্লাহ। আর এগুলা কিন্তু যে ঘাস, আমাদের এলাকায় হয়তো ঘাস হিসাবে গরুকে খাওয়ায়, অনেক এলাকায় দেখতে পাই যে যে শাক হিসাবেও খায়। এই যে এগুলো হচ্ছে শান্তিলতা শাক, বা অন্যান্য অঞ্চলে হয়তো অন্যান্য নাম থাকতে পারে। আর বর্ষায় একদম ঘাসগুলো নকনকি হয়ে আছে, বৃষ্টির পানিতে একদম পুরা সতেজ। আর সেই সাথে বিলে এই যে পানি উঠে পড়েছে, বর্ষায় পানিও বিলে টইটুম্বুর হয়ে গেছে। তো দেখি এখান থেকে কাটতে শুরু করি, কাটতে না কাটতে দেখেন হালা পূরণ হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে আর কথা বাড়াবো না, একবারে ঘাস কেটে তারপরে দেখা হবে, না হলে আবার আব্বা ওইদিকে দেখা যাচ্ছি যেতে যাইতে পারে, আমি আব্বার কাছে হেরে যাইতে পারি। ঘাস যদি এরকম হয় তাহলে কিন্তু বস্তা পূরণ হইতে সময় লাগে না। মানে ঘাস এমনিতেও বিল মাঠে বেশি পাওয়া যায়, আর এরকম যদি মানে ঘাস যদি হয়, দেখছেনই তো কত দ্রুত দ্রুত হালা পূরণ হয়েছে, তাহলে বস্তা পূরণ হইতে সময় বেশি লাগবে না। আমার তো ঘাস কাটা হয়েই গেছে, এই যে এবার বস্তাটা পরিপূর্ণ করে নিয়েছি, মানে পরিপূর্ণ তো হয়েই গেছে, এবার বস্তা লোড করে বেঁধে নিয়েছি। না জানি আব্বার কত দূর হইলো, আর মনের মধ্যে একটা ভয় হয়েছি যে আমি কি হেরিয়ে যাবো না আব্বা জিতে যাবে। তো আর বেশি দেরি না করি, তাড়াতাড়ি বস্তাটা বেঁধে নিই। আর ঘাস দেখেছেন কত সুন্দর সুন্দর ঘাস, বলা যায় যে মোটামুটি 5 মিশালি ঘাস বা তার চাইতেও বেশি। মানুষ যেমন 5 মিশালি সবজি খেতে বেশ পছন্দ করে, তেমন গরু ছাগলকেও কিন্তু এরকম 5 মিশালি ঘাস দিলে বেশ ভালো মতোই খায়। আর এই সকল ঘাসগুলো শরীরের জন্য, মানে গরুর ছাগলের জন্য বেশ শরীরের উপকারী। বিশেষ করে গাভী গরু থাকলে বেশ ভালো পরিমাণে দুধও দেয় এই ঘাসগুলা খাওয়ানোর পরে। আর এই ঘাসের মধ্যে আছে শান্তিলতা ঘাস, তারপরে হচ্ছে মানে শান্তিলতা শাকও বলে, আবার হচ্ছে দুই একটা হচ্ছে কলমির শাক, আর সেই সাথে দুবলু ঘাস, যেটা দুবলু ঘাস আছে। আর দেখতে তো পাচ্ছেন আরো অন্যান্য অনেক রকমের মিশালি ঘাস আর কি। আল্লাহু আকবার। আমি মনে হয় হেরিয়ে গেলাম। ওই যে আব্বা বসে আছে, দেখি আব্বাকে জিজ্ঞাসা করি দেখি আব্বা কখন হয়েছে। ও আব্বা, তোমার কখন হয়েছে? আমার হয়ে গেছে অনেকক্ষণ। তাই তুমি শেষমেশ জিতেই গেলি। তাইলে আমি মাথাটা থুয়ে আসলাম ভ্যানে, আর তুমি ওখানে বসো, তারপর তোমারটা নিয়ে যাবো। আর তুমি যে এখন জিতেই গেছো, তাহলে তোমার পুরস্কার আছে বুঝতে। সকালবেলায় তো খেয়ে আসিনি, তাহলে রাস্তায় যাওয়ার সময় দোকানে খাবো, আর যা বিল হয় আমি দেবো বুঝতে। আব্বা থাকো তুমি। ভ্যানটাও তুই আসতেছে অনেক দূরে, তার কারণ হচ্ছে এই রাস্তার একটা বড় পুল আছে, ওই পুলের ওপর ভ্যান উঠানো সম্ভব হয় না, বিশেষ করে বৃষ্টির দিন তো একেবারে হয় না যাই, তাই হাঁটতে হয়েছে অনেকক্ষণ। আলফাজ ভাই, কোন মাঠে ঘাস কাটলি? খাল পার হই, তাই আসেন।
এবার আব্বার ঘাসের বোঝাটা নিয়ে যাচ্ছি। আর প্রতিদিনই তো দেখেন যে রান্নার ভিডিও থাকে আর মা শালির ভালোবাসা। আজকে আব্বার সাথে এসেছিলাম, আর এই তো দেখলেনি রান্নার পাশাপাশি মোটামুটি সব ধরনের কাজই করতে হয়, রান্নার ভিডিও তো দিই। আর আব্বা আর আমার আজকে আনন্দের মুহূর্তটা তুলে ধরলাম। আর বললাম না, এই যে উঁচু একটা পুলের জন্য নিয়ে যাওয়া যায় না, এই পুলটা অনেক উঁচু, এই কারণেই ভ্যানগুলো সব ওই যে আরও ভ্যান রেখে এসছে, ওই জায়গাতে রেখে আসতে হয়। এবার দুই বাপ পুজো চলে যাচ্ছে বাড়িতে। আর আজকের ভিডিওটা একদমই অন্যরকম। এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই বলতে পারেন যে গ্রামের গায়া ভূত। তো আমার এ সকল কথা নিয়ে একদমই মাথা ব্যথা হয় না, কারণ আমার মনে হয় আমি আমার লাইফের সবচাইতে সেরা মুহূর্তটা পার করছি। প্রথমত আমি আমার মায়ের সাথে সময় কাটাতে পারি, দ্বিতীয়ত আমার আব্বার সাথেও এরকম আনন্দের মুহূর্তগুলো মানে লাইফটাকে একদম উপভোগ করতে পারছি। আর গ্রামে থেকে যে এরকমভাবে কঠোর পরিশ্রম করি আমি আমার জীবনযাপন করছি। আর সবশেষে এই যে সুখ গ্রামে থাকার, এই কারণে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আর যারা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করেন তারা করতে থাকেন, আমার এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি কেমন সেটা আমি নিজেই জানি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।